আমি আপনার শোতে এবং বিভিন্ন জায়গায় আমি বলেছি যে এখন পর্যন্ত ইন্ডিয়ান হেজিমনিটা কন্ট্রোল আছে হচ্ছে থ্রো তাদের সবচেয়ে বড় এজেন্ট প্রেসিডেন্ট চুপ্পো, আর এটা হচ্ছে আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকার। সে বিজিবি বিজিবি কিন্তু সরায় নাই। ঢাকার যে ইন্ডিপেন্ডেন্ট ব্রিগেড গুলা আওয়ামী লীগের লোক আছে, গোয়েন্দা সংস্থাগুলো আওয়ামী লীগের লোকজন আছে। সো কি হচ্ছে, এই জিনিস এদেরকে যদি না সরানো হয় তাহলে আমাদের বাংলাদেশে একটা রিস্ক থাকবে। যেভাবে দেখছি সেটা হচ্ছে ইনিশিয়ালি যখন প্রফেসর ইউনূসের সরকারটা হয়, হওয়ার পরে সরকারটা অ্যাপারেন্টলি আমাদের চোখে এটা একটা দুর্বল সরকার মনে হচ্ছিল, যেহেতু তার অনেক উপদেষ্টারা কাজ ঠিক মতো করতে পারছিলেন না। বিভিন্ন সীমাবদ্ধতা ছিল, শুধু তাদেরকে দোষ দিয়ে লাভ নাই। ইনফ্রাস্ট্রাকচারটাই 5 তারিখের পরে ইনফ্রাস্ট্রাকচারটাই দুর্বল হয়ে গেছিল গভর্নমেন্টের। বাট যত দিন যাচ্ছে তত তখনকার কাছে আবার মনে হচ্ছিল জেনারেল ওয়াকার ইজ এ স্ট্রং ম্যান, হি ইজ এ গুড স্টেক হোল্ডার ইন কান্ট্রি। এবং 25 তারিখের যে 25 ফেব্রুয়ারি যে ইয়াটা উনি যে ভাষণটা দিয়েছিলেন, ওটাতে স্পষ্ট উনি প্রফেসর ইউনূসের দিয়ে কিছু অবজ্ঞা সূচক ভাবেই কথা বলেছেন, ওনার নামটা নিয়েছেন। প্লাস হচ্ছে উনি বুঝাতে চেয়েছেন ইয়ার কাছে যে হি ইজ এ বিগ স্টেক হোল্ডার। বাট আজকে যদি চিন্তা করেন, আজকে ওই দিন জেনারেল ওয়াকার যদি এখানে থাকে হয়তো বা ইউনিভার্সিটি নিচে ছিল, আজকে উনি আকাশে উঠে গেছেন, জেনারেল ওয়াকার ওখানেই আছেন। ওনার ইমামতি করার যে ইয়াটা লোকজন বাজারে হুম। ছেড়েছে, এটা কিন্তু খুব একটা হালে পানি পায় নাই। এটা বুঝতে হবে, যেটা প্রফেসর ইউনুস যেটা দিচ্ছেন সলিড স্টেটমেন্টশিপ, উনি জিনিসটা দেখাচ্ছেন। সো ইমামতি নাকি উনি আগেও করেছেন, না বাট না, এটা উনি উনি আগেও করেছেন। বাট আপনি একটা জিনিস বলি, আপনি তো আর্মিতে চাকরি হয়েছে, সেনাপ্রধান নিয়মিত নামাজ পড়েন। আমি যদি ওখানে ওখানে যারা যা আছে যে ভেরি লিমিটেড পার্সন, একজন ছবিটা তুলে দিয়ে দিবে, এটা যদি উনি না চায়, উনি পারবে যে দিবে সাথে সাথে ধরা পড়ে যাবে কে এটা দিছে। এটা তো ক্লিয়ারলি বোঝা যাচ্ছে, এটা তার মার্কেটিংটা করা হয়েছে এখানে। সো এই জিনিসটা করে খুব একটা লাভ এখন হয়নি। এখন আমরা দেখতেছি যে প্রফেসর ইউনুসের, এখন আমি যেটা মনে করছি প্রফেসর ইউনুস অনেক স্ট্রং পজিশনে আছেন এখন। আমি আপনার শোতে এবং বিভিন্ন জায়গায় আমি বলেছি যে এখন পর্যন্ত ইন্ডিয়ান হেজিমনিটা কন্ট্রোল আছে হচ্ছে থ্রো তাদের সবচেয়ে বড় এজেন্ট প্রেসিডেন্ট চুপ্পো, আর এটা হচ্ছে আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকার। এখন জেনারেল ওয়াকার কিন্তু এখন দিন দিন দুর্বল হচ্ছেন, এবং এই মুহূর্তে আমি মনে করি যে জেনারেল ওয়াকারকে যদি সহায় দেওয়া যায় আমাদের সমস্যা অর্ধেক সমাধান হয়ে যাবে। হ্যাঁ, উনি এখন প্রথম দিনে উনি সেনাপ্রধান চেয়েছিলেন ছাত্রদেরকে যে দল গঠন করে ইসলামিক দলগুলোর সাথে একটা নতুন দল গঠন করে বিএনপি কে বিরোধী দলে পাঠাবেন। আস্তে আস্তে উনি বুঝতে পেরেছেন যে এই ইয়াতে একমাত্র বিএনপি হচ্ছে বড় স্টেক হোল্ডার, ও তাকে অ্যাভয়েড করা যাবে না। সো এখন উনি ইন্ডিয়া মানে বিএনপির সাথে এখন জোট করতেছেন কইরা। হি অলরেডি লেট দ্য স্টুডেন্টদের যে আশা ভরসা দিয়েছিল, এই জন্যই কিন্তু হাসনাত এবং ইয়া এখন সেনাপ্রধানের এগেইনস্টে কথাগুলো বলেছে। সো আমি যেটা মনে করি সেটা হচ্ছে প্রফেসর ইউনুস যদি এই জেনারেল এবং যারা গুম খুনের সাথে জড়িত, যাদেরকে জেনারেল ওয়াকার রক্ষা করতেছে, তাদের বিরুদ্ধে যদি অ্যাকশন ইমিডিয়েটলি না নেন, তাহলে ফিউচারে আমি যেটা মনে করতে চাই সেটা হচ্ছে ওই যে ভারতীয় যার কথা বলেছিলাম, যে তারা প্রতিনিয়ত একটা সিচুয়েশনের উপরে অবজার্ভ করতে থাকে। আমাদের যেমন 5 তারিখের যে আন্দোলনটা হয়েছিল, 5 তারিখে ফল হবে আমরা কেউই বুঝি নাই। আমরা এখানে নিউ ইয়র্কে বড় বড় প্ল্যাকার্ড নিয়ে মাত্র তিনটা ইয়াতে তিনটা সমাবেশে আমরা গিয়েছি, ইউএনের সামনে একটা, টাইমস স্কোয়ারে একটা, টাইমস স্কোয়ারে দুইটা নিয়ে আমরা গিয়েছি। হঠাৎ করে দেখি দেশ স্বাধীন হয়ে গেল আমাদের, কিন্তু আমার বাসায় কিন্তু এখনো প্ল্যাকার্ড ট্যাকার্ড সবকিছু আছে। সো ওই সময় আমরা যেরকম বুঝি নাই। সো এইটা হচ্ছে একটা অপরচুন মোমেন্ট, এবং এই অপরচুনিটি মোমেন্টটা দেখে কিন্তু ছাত্ররা একদিন আগে আগাই দিয়েছিল তাদের ইয়াটা, ঢাকা অবরোধটা। সো এরকম একটা সিচুয়েশন, মানে ইন্ডিয়া তাদের যে রেসপন্সার যারা আছে ইসকন একটার পর একটা কিন্তু কার্ড খেলেছে, কোনোটাই কাজ হয় নাই। আমি বিশ্বাস করি বর্তমানে কোনো কার্ডই কাজ হবে না। এই যে জেনারেল ওয়াকার যে কিছুদিন আগে বলেছেন যে একটা টেররিস্ট অ্যাটাকে হইতে পারে, ওইটা আবার দেখলাম তৃতীয় মাত্রা জিল্লুর একই গল্প পাঠ করতেছে। এটা হচ্ছে গোয়েন্দা সংস্থা তাদেরকে যেভাবে দিয়েছে, এবং এই সিচুয়েশনটাকে যদি ফিউচারে একটা ক্রাইসিস হয় তাহলে আপনি দেখবেন যে ঢাকা কন্ট্রোল করার জন্য জেনারেল ওয়াকার সবকিছু করেছে, বিএনপির সাথে সাইড লাইন হয়েছে, সবার সাথে সাইড লাইন হয়েছে, কিন্তু 90 জিওসি কে কিন্তু ছড়ে না। ইজ দ্য মাইটি ম্যান ইন ঢাকা। ঢাকার যদি ক্রাইসিস হয় কন্ট্রোল নিবে কে? সে বিজিবি বিজিবি কিন্তু সরায় নাই। ঢাকার যে ইন্ডিপেন্ডেন্ট ব্রিগেড গুলা আওয়ামী লীগের লোক আছে, গোয়েন্দা সংস্থাগুলো আওয়ামী লীগের লোকজন আছে। সো কি হচ্ছে, এই জিনিস এদেরকে যদি না সরানো হয়
তাহলে আমাদের বাংলাদেশে একটা রিস্ক থাকবে। সো আমি মনে করি প্রফেসর ইউনূস যদি জেনারেল ওয়াকার এবং এই গুমফোনের সাথে যদি ক্লিয়ার করে দেয়, আমি আগামী 3 বছর কেন, 5 বছর, 10 বছর হলে আমার কোনো সমস্যা নেই। আমি মনে করি বাংলাদেশ ঠিক মতো চলে। বাট উনি যদি চেঞ্জ না করে, আমি মনে করি এই ডিসেম্বর অথবা এপ্রিলের মধ্যে একটা নির্বাচন দিয়ে নির্বাচিত সরকার আসা করে, এটা আমার নিজের পার্সোনাল টেক। যদি এইটা হচ্ছে, যদি জেনারেল ওয়াকারকে না সরায়, আমি মনে করি নির্বাচন দিয়ে তাদেরকে সরানো বেটার। সে যতই ইয়া করুক, ভারতীয় হেজিমনি যেটা আছে এটা জেনারেল ওয়াকারের উপর ভর করে আছে। সিম্পল। এটা হচ্ছে, এটার মধ্যে কোনো মানে ইফ বা বাট নাই। স্যার নিজে, ওয়াকার স্যার যেটা নিজে বলেছিলেন আর কি, ফুল স্টপ, দিস ইজ দ্য ফুল স্টপ।